আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী সেই তো দু জাহানের ছবি। আমার মনে নবী নবী দু জাহানের ছবি। আমার মনে নবী নবী সেই তো দু জাহানের ছবি। তার অশিলাই যাব মরা, তার অশিলাই যাব মরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেশি লম্বা করব না, কিছুক্ষণ জীবনী বলে ইনশাআল্লাহ আমরা শেষ করে আখির দোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনারা নিজের নিজের বাড়ি যাবেন। এবং আমার ভাই সামিরুল ইসলাম তিনি আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করেছে, যাকে বলা হয় আপনার খিচুড়ি বিরিয়ানি। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ লাস্টে বেলায় আপনারা এই তোফাটা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা অনেকে এসেছেন, তাদেরকে বলো মা বোনেরা আপনারা সুন্দরভাবে চাতক পাখির মতন এতক্ষণ বসে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ রিজভী সাহেবের কাছ থেকে ওয়াজ নসিহত শুনলেন। আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা বলুন, কালকে জীবনী কোথা থেকে ছিল বলুন তো? মনে আছে? জীবনী হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন, আর নবীকে দিলেন কার হাতে? আবু তালেবের হাতে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, চাচার কাছে থাকতে শুরু করলেন। একদিন মক্কাতে বাবাজি পানি বর্ষণ হয় না। পানির জন্য সমস্ত জীব জানবার মানুষ পানির জন্য পাগল, পানির জন্য ছোটাছুটি। যারা বাবা মূর্তির পূজা করে তারা কিন্তু দেব দেবতার কাছে গিয়ে বলছে, বলে মা পানি দাও, পানি দাও, পানি দেই না। ওদের মাকে এই কি গো, যারা দেব দেবতার পূজা করে তারা গিয়ে মার কাছে গিয়ে বলছে, মা পানি দাও, পানি দাও। একজন আল্লাহর বান্দা বলতেছে, ভাই এই মার কাছে পানি পাবে না, পানি যদি পেতে হয় আবু তালেবের কাছে পানি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বাবা মক্কাবাসীরা আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আবু তালেব তবে শুনে নিন, আমাদের মক্কাতে পানি বর্ষণ হয় না,
আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে। আবু লাহাব বলছে, আবু তালেব বলছে, বলে পানির জন্য দোয়া করব? বলে হ্যাঁ, একটু তো আপনি তো কাবা শরীফ দেখভাল করেন, নিশ্চয়ই আপনার দোয়াতে আল্লাহ পানি দিবে। ঠিক আছে, কাল সকালবেলা কাজ করো তোমরা, কাল সকালবেলাতে তোমরা সবাই চলে এসো মক্কাতে, আমি ওই জায়গাতে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, ইনশাআল্লাহ আল্লাহ পানি বর্ষণ করবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আবু তালেব বাবাজি যখন এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, সকাল যখন বাবা হয়ে গেল, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি বলতে, চগো চাচা কোথায় যাবেন সকাল সকাল? বলে আজকে মক্কাতে যাব, মক্কাতে বহুত দিন ধরে পানি বর্ষণ হয় না, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে। ইসলাম মাদার সামানিকরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে চাচা গো আমাকে আপনাদের সাথে নিয়ে চলো। আবু তালেব বলতেছে, বলে না ভাতিজা নাও, তোমাকে যদি নিয়ে যাওয়া হয়, ও ভাতিজা তোমাকে যদি নিয়ে যাওয়া হয়, অনেক মানুষের ভিড়ভাট্টা আছে, হয়তো তুমি হারিয়ে যেতে পারো। আমার নবী বলতেছে, বলে চাচা গো আমি কোন জায়গাতে হারাবো না, আমি কাবার কাছে হিরানা দিয়ে বসে থাকবো, ওই জায়গা থেকে এক পাও লড়ব না। ও চাচা আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে, এদিকে আবু তালেব বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো পানি বর্ষণ করুন, পানি দেন, পানি দেন। আল্লাহ গো পানির জন্য সবাই যেন ছোটাছুটা করতেছে, জীব জানোয়ার যেন আপনার মারা যাচ্ছে, জমিন যেন ফেটে ফেটে চুরমার হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। বাবাজি পানি বর্ষণ হয় না, পানি বর্ষণ হয়েছে না। বেরাদার আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার ইশারা করেছেন, ইশারা যেমন করা আল্লাহর কি কুদরত, পানি যেন বাবা বর্ষণ হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা বাবাজি মুসলমান ভাইরা তারা বিশ্বাস হয়ে গেল যে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে, আবু তালেবের হাতে দোয়াতে পানি হয় নাই, আমার নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কাতে বাবা এত পানি, এত পানি রে বাবা, এত পানি, এত পানি, 7 দিন ধরে পানি বন্ধ হয় না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, সমস্ত মক্কাবাসীরা আবার আবু তালেবের কাছে এসেছে, বলে গো আবু তালেব আপনি তো পানি চালু করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর পানিটাকে বন্ধ করে দিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি হাতের আঙ্গুলের ইশারা করলেন, আল্লাহর কি কুদরত, পানি যেন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারাতে বাবা পানি চালু হয়ে যায়, আমার নবীর হাতের ইশারাতে পানিও বন্ধ হয়ে যায়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, যখন বাবা আপনার পানি বন্ধ হয়ে গেল, এদিকে আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা এবার আমরা যাব মুলক শামে, আমরা ব্যবসা করতে। বেরাদার আমার নবী বলতেছে, আমার নবীর বয়স তখন বাবা যে মাত্র 8 বছর। কত বছর? আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি যে 4 দিন 5 দিন জীবনী করলাম বাপ, আপনাদেরকে কিন্তু কষ্ট দিইনি, আজকে একটু কষ্ট হবে।
যেটা হয়তো শেষ রাত্রি, কাল থেকে তার হবে না, ঠিক না? কাল থেকে আপনাদেরকে এখানে বসতে হবেও না। আমি 4 দিন যে জীবনী করলাম 11টা বা 11:10 মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু আজকে ঘড়িতে কটা বাজে বেরাতে আসলাম, আজ মানে ভোর রাত পার করবো আমি, নাকি বলছেন বাবাজি মুসলমান? আপনি বলছেন আর যারা যারা বিরিয়ানি খেতেছে তারা গাল দিবে মনে মনে, নাকি বলছেন? যারা যারা বিরিয়ানি খাওয়ার লেগে আছে তারা শেষ করছে না, কখন খাবো, নাকি গো? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গজালটা মনের বলার মানে হলো যেন ঘুম ভাঙা যায়, ঠিক না? তারপর আর জীবনে তো গজাল টাইম একবারে। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে আটো মোহাম্মদে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে, বলেন চাচা গো আমিও যাব আপনাদের সঙ্গে ব্যবসাতে। আবু তালেব বলতেছে ভাতিজা গো তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, হয়তো আমাদের কোন জায়গাতে খেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলছে, বলে চাচা আমাকে নিয়ে চলুন, খাবারের অসুবিধা হবে না। জি ঠিক আছে, যাবে যখন চলো। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কি ব্যাপার গো, আজ আবার চোর ধরা পড়লো নাকি? হ্যাঁ কোন চোর ধরে আছে গো, আল্লাহ মালিক জানে কালকে। হ্যাঁ বিশাল বড় চোর। বাবা যে মুসলমান, এই মা খালা চিল্লাচিল্লি করবেন না, একবারে চুপচাপ শুনবেন। আর যদি শুনতে ভালো লাগে গটিলে বাড়িতে যদি লাগতে ঘুম পাঠান, আরো লাভ হবে, ঠিক কিনা? বাবা যে মুসলমান, তো আমার নবী বলতেছে, বলে চাচা আমিও যাব, আমাকে নিয়ে চলুন, খাবার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলো। আবু তালেব বাবা দিয়ে নবীকে নিয়ে যেতে লাগলেন। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বাবাজি এক জায়গাতে কাফিলাদেরকে নিয়ে আপনার বসলেন, আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা একটা গাছের দিকে যেন বাবাজি আরাম করে বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তার দুনিয়ায় আছে নবী, এতই ভালোবাসা নবী যে
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। নবী আমার জিকির করতেছে একটা গাছ, বাবাজি যেই গাছেতে আমার নবী ছাড়া আর কোন ব্যক্তি বসতে পারবে না। আমার নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসে আছে। বাবাজি ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। কি বললাম? ওই গাছে শুধু দুজন ব্যক্তি বসতে পাবে, এক হচ্ছে আমাদের নবী, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী। দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না। কেউ যদি আরাম করতে যায় তো ব্যক্তি মারা যাবে। বেরাদার আমার নবীজি ওই গাছেতে বসে আরাম করতেছে। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম এক খানকা শরীফের বাবা এক দরবেশ আমার নবী মুস্তাফাকে দেখেছে গাছ তলাতে বসে। দেখতে কি ব্যাপার, ওই গাছে তো শুধু আখেরি জামানার নবী ছাড়া বসতে পারবে না এবং হযরতে আলী ছাড়া বসতে পারবে না। হয় উনি নবী হবেন না হযরতে আলী হবেন। বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম ওই খানকা শরীফের বাবা দরবেশ এলান করে দিল, ওগো তোমরা যারা যতজন কাফেলারা এসেছো তোমাদের সকলের দাওয়াত থাকলো এই খানকাতে দুটো করে খাওয়া দাওয়া করে যাব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম সমস্ত কাফেলাদের বাবাজি মনটা যেন আনন্দ হলো। আবু তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার ভাতিজা তো বলেছিল খাবারের কোনো অসুবিধা হবে না, ঠিক সেটাই তো মিলে যাচ্ছে। তাই তো ভাতিজাকে নিয়ে এসে আমাদের খানার দাওয়াত বেড়ে গেল। কোনদিন কেউ ডেকে খাওয়াইলো না, আর আজকে আমরা খানা খেতে পাবো মানে আনন্দ। বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম উট কাটা হলো বাবাজি, একটা না দুটো না তিনটা উট কাটলো। উট বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম আবু তালিবের সঙ্গে যারা আপনার গেছিল রে বাবা, যাবার পরে বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম আমার আবু তালিব বলতেছে, বলো ওগো নবীজি আপনি জায়গাতে আরাম করুন, আমরা দুটি খানকা থেকে খাওয়া দাওয়া করে আসতেছি এবং তোমার জন্য দুটি খাবারও বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতেছে, চাচারা চার আপনারা খাওয়া দাওয়া করে চলে আসেন। বেরাদার সবাই মিলে খেতে গেছে। আমার নবীজি সমস্ত মালপত্র গুলোকে বাবা যে গোছাতেছে, মালপত্র গুলোকে বাবা দেখভাল করতেছে। সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে। ওই খানকার দরবেশ তিনি বলতেছে, বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওই ছেলেটা কেন আসেনি? আবু তালেব বলতেছে, বলে কোন ছেলেটা? ওই যে গাছের নিচে বসে আছে, ওই ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন। বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম যখন বেরাদারের কথা বলাও বলে জান উনাকে ডেকে নিয়ে আসেন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা খেতে দিল। বাবাজি সুন্দর করে আপনার আদর্শ করলো। এদিকে দরবেশটা বলতেছে, বলো গো আবু তালেব এটা তোমার কে? বলে আমার ভাতিজা। বলে তাই নাকি? আবু তালেব বাবা চোখের পানি ফেলা বলতেছে, বলো গো দরবেশ ইনার আব্বা নাই, ইনার মা নাই, ইনার দাদাও নাই, সবাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম দরবেশটা বলতেছে, গো আবু তালেব এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য। এই দরবেশ বলতেছে, বলো গো শুনে নাও আবু তালেব যদি আখেরি জামানার নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না, নবীকে মুলকে সামে শেষ করে দিবে। তোমরা মুলকে সামে যেও না, তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও, নবীকে নিয়ে মুলকে সামে যেও না। ইনি হলেন আখেরি জামানার নবী। বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম পাশের এলাকাতে ব্যবসা করে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো। এইরকম ভাবে আপনার আদর্শ করে বাবা, এইরকম ভাবে আপনার চলতে 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 আমার নবীর বয়স প্রায় বাবা 25 বছর হলো। এই কত 25 যখন হলো বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম এদিকে আবু তালেব বলছে, বলো ভাতিজা
ভাতিজা একটু মাথাটা হালকা করো। কি বলছেন? টিনা চাচা নবীকে বলতেছে ভাতিজা একটু মাথাটা হালকা করো। নবী আমার বুঝতে আর বাকি নাই, হালকা করো মানে আমাকে বিবাহ করতে বলতেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে ওগো চাচা জান, আমার তো প্রায় 25 বছর হয়ে গেল, ইনশাআল্লাহ একটা সুন্দর মহিলা দেখে আমার বিবাহ হয়ে যাবে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার আমার নবীজি বলে চাচা গো, আমি তো এখনো নিজের কাজ করতে পারি না, আমি তো এখনো নিজের হাতে কাজ করা শিখি নাই, আমি তো টাকা পয়সা ইনকাম করতে পারি না। কিন্তু বেরাদার আবু তালেব বলতেছে বলে শোনো গো, আমাদের মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো হযরতে খাদিজা। ওই খাদিজার বাড়িতে যদি কাজ করো তাইলে পরে নিশ্চয় টাকা পাবা। ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তুমি বিবাহটা করে নিবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো চাচা, আমি তো যাব না, আমি তো তার বাড়িতে যাব না। এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বেরাদার মাইসারাকে বলতেছে বলো গো মাইসারা, তবে শোনো গো শোনো, একজন সত্যবাদীর ছেলের দরকার আছে, যদি সত্যবাদী একটা ছেলে পাও তাইলে আমার কাজে লাগাও, সত্যবাদী যদি ছেলে পাও তাইলে লাগাও। ওই মাইসারা বলতেছে বলো গো খাদিজা, মক্কাতে শুধু একজনই সত্যবাদী আছে, তার নাম হলো আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল আমিন বলে ঠিক আছে তার কাছে যাও, যাওয়ার পরে তাকে কাজ করা দাওয়াতটা দাও। আমার নবীকে মা খাদিজার কাছে যেতে হয়নি, মাইসার বাবা আপনার যাওয়ার পরে বলতেছে ওগো নবীজি, আপনি কি কাজ খুঁজছেন নাকি, আপনি কি কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে বলে কে গো তুমি কে? বলে আমার নাম হলো মাইসারা। কোন কিতাবের মধ্যে বলতেছে মাইসির। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাই কথা বলা আমার নবী বলতেছে বলে কেন কাজ করব না, কেন কাজ করব না, আমাকে কাজ করতে হবে এবং আমাকে নিজের ইনকাম করতে হবে। বেরাদার মাইসির বলতেছে বলো গো আলাবির, তবে এক কাজ করেন, সকাল বেলাতে মক্কাতে একজন নারী আছে, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সকাল বেলায় মা খাদিজার বাড়িতে চলে আসেন। ঠিক আছে যাব। নবী আমার সকাল বেলা টুক 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 করে মা খাদিজার বাড়িতে গেলেন। মা খাদিজা বলতেছেন মাসির ইনি আলামিন? হ্যাঁ। ইন সত্যবাদী? বলে হ্যাঁ। তো মা খাদিজা কি করলেন? বলে এক কাজ করো, যেই গোলামটা আমার ছাগল চড়াচ্ছিল, ছাগলকে পানি খাওয়াচ্ছিল, ঘাস পানি খাওয়াচ্ছিল, সে গোলামটা পালিয়ে গেছে। তো গোলামের জায়গাতে যে গোলামটা কাজ করছিল, ছাগল মাগল দেখা ভাগা করছিল, ওই জায়গাতে আজকে আলামিনকে ঢুকিয়ে দাও। ঠিক আছে। আমার নবী মুস্তাফা ছাগল দেখভালের দায়িত্ব নিলেন। তো কি করছে জানেন? আমার নবী মুস্তাফা ছাগলগুলোকে বাবা যে চড়াচ্ছে, আর লাইন বাই লাইন বাই সবাই কিন্তু বাবাজি পানি পান করছে। কারা? ছাগলে। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছাদের উপর থেকে দেখছে কি ব্যাপার, আমি এতদিন গোলাম রাখলাম, কোন ছাগলে লড়ালড়ি করে পানি খায়, কোন ছাগলে লড়ালড়ি করে ঘাস খায়, আজ দেখছে লাইন বাই লাইন পানি পান করছে, ঘাস খাচ্ছে, মানে নিশ্চয় ইনি কোন সাধারণ ব্যক্তি হবে না। জোরে বলেন, উনি কোন সাধারণ ব্যক্তি হবে না। আমার নবীজি যখন বাবা সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে বালিশ বানিয়ে বাবা আরাম করতেছে, আর সমস্ত ছাগলেরাও বাবাজি আপন আপন লাইন বাই লাইন আপনার পানি পান করতেছে, লাইন বাই লাইন বাবা আপনার ঘাস খেতেছে। যখন বাবা মা খাদিজা দেখলেন, দেখা
পরে মাইশিরকে ডাকা হলো গো মাইশির তবে শোনো শোনো ইনি হচ্ছে আলাদা আমি বুঝতে পারলাম আমার অনেকগুলি গোলাম এসেছে ছাগল দেখভাল করেছে কোন ছাগলে মারপিট করে ঘাস পানি খায় কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরা যেন লাইন দিয়ে পানি খাতেছে লাইন দিয়ে যেন ঘাস পানি গোলা খাতেছে ইনি হবেন আলাদা বলে ইনাকে আর ছাগলের দায়িত্ব দেওয়া যাবে না তবে অগমাইশি তবে শুনে নাও তোমাকে একটা দায়িত্ব দিই এই ছেলেটাকে ব্যবসা দেখার দায়িত্বটা দিয়ে দাও জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মাইশি তখন বেরাদার আমার নবীকে বলতেছে বলো গো আলামিন আপনাকে ছাগলের কাছে থাকতে হবে না ছাগল দেখভাল করতে হবে না আপনাকে বিশাল বড় একটা চাকরি দিয়েছে সেটা হলো মুলকে সামে ব্যবসা করার যখন বাবা কথা বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদার কি করে একটা উট দিলেন নবীকে উট দেওয়ার পর মাইশিরকে বলল এই মাইশির তুমিও যাও সঙ্গে করে এই ছেলেটা রাস্তায় কি কি ঘটায় আমাকে এসে বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বাবাজি আপনার ব্যবসা করার জন্য মুলকে সামের দিকে চলতে লাগলো মুলকে সামের দিকে বাবা যখন মাইশি আর অনেক ব্যক্তিকে নিয়ে যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম ওই যে সাহাবী বলে গাছটা ওই গাছেতে আমার নবীজি আরাম করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি ওই গাছেতে কোন গাছে যে ছোটবেলাতে যে নবী আমার গাছে আরাম করতেছিলেন আমার নবী মুস্তাফা ওই সাহাবী গাছের নিচে আরাম করতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার সেই কানকা থেকে বলতেছে বলে কে গো তোমরা কে বলে আমরা হলাম কাফিলা আমরা হলো মা খাদিজার কাফিলা আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে মুলকে সামের ব্যবসা করতে যাব কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই রাহিবটা বলতেছে বলে শোনো গো ওই যে ব্যক্তি গাছের তলায় বসে আছে ইনি কে ইনার নামটা কি তখন সবাই বলতেছে বলে শুনুন গো ইনার নাম হলো আল আমিন মানে হলো সত্যবাদী বলে শোনো এই ছেলেটাকে নিয়ে তোমরা কেউ যাইও না আর ওই যে খানকার মালিক ছিল সে বলছে শোনো তোমরা আমার কাছে আজকে খানা খেয়ে যাই ছোটবেলাতে একবার খেয়েছে আর 25 বছরেও একবার ওই খানকাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছে যখন দাওয়াত খাওয়া হয়ে গেল বলে শোনো তোমরা এদের মধ্যে কে মেন নেতা আছো মাইশির বলতেছে আমাদের আল আমিন আছেন জোরে বলেন বলছে আল আমিন আছে আমার নবীজি বলতেছে বলো গো রাহিব তুমি শুনে নাও তোমাকে একটা কথা বলে দি বলে কি আমি হলো মা খাদিজার কাজ দেখভালের আল আমিন বলে তুমি এই কাজের মধ্যে নেতা মাইশির বলতেছে না নবী গো আপনি হলেন নেতা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন খানা টানা খাইয়ে দেওয়ার পরে বাবাজি রাহিবটা বলতেছে বলো গো তোমরা শুনে নাও ওগো আল আমিন আপনি মুলকে সামে যাবেন না ব্যবসা করার জন্য যদি মুলকে সামে যদি ব্যবসা করা যায় আপনাকে ইহুদিরা বাঁচিয়ে রাখবে না আপনি তাড়াতাড়ি করে ব্যবসা থেকে ঘুরে যান অন্য এলাকায় ব্যবসা করে বাড়ি চলে যান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা আর মুলকে সামে গেলেন না বেরাদার ইসলাম পাশেকার এলাকাতে আপনারা ব্যবসা করে নিল আমার নবী মুস্তাফা মা খাদিজার যে ব্যবসা করতে গেছিল অন্য গোলাম দিয়ে করেছে 2% লাভ আমার নবীকে নিয়ে গেছেন ব্যবসায় 4% লাভ জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ব্যবসা যখন বাবা আপনার সমস্ত মাল পানি সব শেষ হয়ে গেল এদিকে মাইশির কি করেছে একটা চিঠি লিখিয়া মা খাদিজার কাছে পাঠিয়ে দিয়েছে মা খাদিজার কাছে আগামী একটা চিঠি পাঠিয়ে দিয়েছে ওগো খাদিজা তবে শোনো গো শোনো
তোমার কাফিলা সকাল বেলায় ঢুকবে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন হযরতে মা খাদিজার ঘরে পড়েছে। জোরে বলেন, ঘরের ভিতরে পড়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন হলো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একজন ওয়ারাকা বিন নাফিল বড় বিশাল বড় আলেম ছিল বাবা। স্বপ্নের মানে বলতে পারতো। মা খাদিজার চাচার কাছে গেল, ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়ে বলতেছে, বলো গো চাচা, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা কি হবে? বাবাজি আপনার ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর, আমি স্বপ্নটা দেখলাম এটাই, আমার জানো আসমান থেকে একটা তারা আমার বাড়ির ঘরেতে আসতে যাও। ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা, ওগো খাদিজা, এটা স্বপ্নের মানেই হলো তোমার সাথে আখেরি জামানার নবীর বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, স্বপ্নতে এটাই উঠতেছে, তোমার সঙ্গে আখেরি জামানার নবী বিবাহ হবে। মা খাদিজা বাবা খুবই আনন্দ, খুবই ফুর্তি, আখেরি জামানার নবীর সাথে বিবাহ। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে উঠেছে। বাবা আমার নবীকে, নবীর আশাতে অপেক্ষাতে আপনার দাঁড়িয়ে আছে। মা খাদিজা একটা হাতে চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে সুন্দর করে বাবা যে আছে বাবা দাঁড়িয়ে আছে। কখন আসবে, কখন আসবে আখেরি জামানার নবী, কখন আসবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা কাফিলা নিয়ে আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি, আপনি তো আমার এক মাসের ব্যবসাতে গেছিলেন, আচ্ছা আসুন না এই উটটাতে চড়ে গেছিলেন, আমি খাদিজা উটটা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা মাইসিরকে বলছো, গো মাইসির তুমি তো নবীর সঙ্গে গেছিলে, কি কি অলৌকিক ঘটনা দেখেছো বলো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা, আমরা যখন নবীকে নিয়ে ব্যবসাতে গেলাম, আমাদেরকে কোনদিন কেউ খানা খাওয়ায় না, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। জোরে বলে, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। তখন আবার বলতেছে, বলো গো মাইসির, আর কি দেখেছো, কি শুনেছো বলো? তখন বলতেছে, বলো গো খাদিজা, তবে শোনো গো, ইনি সাধারণ কোন ব্যক্তি না, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আরো জানো বাবা আপনার কিনা মোহাব্বতটা বেড়ে গেছে। বলে ইনি হলো আখেরি জামানার নবী। আমি তো মনে ভাবেছিলাম অন্য কেউ হতে পারে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলতেছে, বলো নবী গো, ওগো নবীজি, আপনাকে এক মাসের বেতন আমি ডবল দিয়ে দিলাম। জান, আপনাকে এক মাসের বেতন, আমি এক মাসের বেতন আপনাকে ডবল দিয়ে দিলাম। আপনি জান যে উটটা তো চড়ে গেছিলেন সেটাও দিয়ে দিলাম। কেন বলুন তো? মা খাদিজা নবীকে মোহাব্বত করতে লেগেছে। জোরে বলে, ভালোবাসতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বাবাজি প্রথম মাইনার টাকা পেয়েছে, টুকটু টুকটু করে উটটা নিয়ে বাবাজি ঘোড়াটা উটটা নিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি
বেরাদার আমার নবীজি টাকাগুলো নিয়ে চোখের পানি ফেলাচ্ছেন লাগো। ওগো রব্বুল আলামিন, আমার প্রথমকার ইনকামের টাকা আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাকে দিতাম, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাবাকে দিতাম। আল্লাহ গো, মা নাই, বাবা নাই, দাদু নাই, ওগো আল্লাহ এই টাকাটা দিব তো দিব কার কাছে? আমার নবী মুস্তাফা তিনি বাবার টাকাগুলো নিয়ে তুই চোখের পানি ঝরঝর করে পেনাতেছে। টাকাগুলো নিয়ে গিয়ে আবু তালেবকে বলতেছে, চাচা আমার প্রথম মাইনার টাকা। ও চাচা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাইলে পরে এই টাকাটা জানো আমাকে মার হাতে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা টাকাটা দিয়ে দিল, এদিকে কিন্তু মা খাদিজা মাইশিরকে বলতেছে, গো মাইশির, আবার কোন কিতাব বলতেছে নাফিসা। যে মা খাদিজা যে মহিলাকে বলেছিল যে নাফিসা, কোন কিতাবে আছে নাফিসা, কোন কিতাবে আছে মাইশির। তো মাইশির হোক আর নাফিসা হোক, সে নাফিসা শোন বলে কাজ কর, আমার বিয়ের পায়গামটা একবার নাবিকে দে। নাফিসা মাথা খারাপ হয়েছে, আমি দিতে পারবো না। বলে কেন? বলে তোমার বিয়ে যদি পায়গাম নিয়ে যায় তাইলে পরেতে তিনা চাচারা আমাকে ধরে পিড়বে, মারবে, আমার দরকার নাই। বলে কেন? বলে খাদিজা নবীর বয়স হলো 25 আর তোমার বয়স হলো 40। কেমন করে বিয়ের পায়গাম দেব? আপনার দুইবার বিয়ে হয়েছে, প্রথম দুইবার সন্তান, প্রথম বিয়ে হলো দুটো সন্তান হলো মারা গেল, স্বামীও মারা গেল। আবার বিয়ে হলো, সন্তান হলো দুটো, স্বামী হলো, স্বামীও মারা গেল, সন্তান মারা হলো। এই খাদিজা তোমার তো দুবার বিয়ে হয়েছে, নবীর একবার বিয়ে হয়নি। তাইলে পরে আমি এই বিয়ের পায়গাম কি করে দিতে পারি? আর আমি যদি লিয়ে যাই তো নবীর চাচারা আমাকে ধরে বাড়াবে, আমার দরকার নাই, আমি বিয়ের পায়গাম দিতে পারবো না। বলছে নাফিসা একবার তো যাও। জোরে বলেন। নাফিসা বাবা বলতেছে, বলে খাদিজা যেতে পারি, কিন্তু নবীজির চাচিকে বলবো, চাচাকে বলতে পারবো না। ঠিক আছে, যা হবে তুই আর চাচি, নবীজির চাচিকে বলবি, আর চাচিকে যখন বলবি তখন নবীর চাচি আবার আমার চাচাকে বলবে। যখন বেরাদায় কথা বলা, নাফিসা এক পা দুপা করে আসলো নবীজির চাচির কাছে, মানে আবু তালেবের স্ত্রী কাজে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই কথা যখন আপনার বলো, বলার পরে এক পা দুপা করে এসে বলতেছে, বলো গো চাচি, ওগো নবীজির চাচি, তবে শুনুন না, শুনুন না, আপনাকে একটাই কথা বলি, আপনি কেমন আছেন? সুন্দর আছেন, আপনার চুলগুলো দেখতে সুন্দর, আপনাকে দেখতে এত সুন্দর লাগে। মানে পটাচ্ছে, বুঝলেন? পটাচ্ছে, পটাতে 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 নবীর বিয়ের কথাটা বলবে, বুঝলেন না? বলছে গো নবীজির চাচি, আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এরকম কথা বলতে বলতে বলছে, একটা কথা বলবো। বলে কি কথা? বলে মা খাদিজার বিয়ের পায়গাম নিয়েছে। বলে কার সাথে? বলে আপনার ভাতিজার সঙ্গে। বলে কেন, কার সাথে? বলে মা খাদিজা ছিলেন না, যে নবী আমার যার বাড়িতে কাজ করে থাকেন, ওনার সাথে। বলে ঠিক আছে, আমি এই কথাটা আমার স্বামীকে জানাবো। তো স্বামীকে যখন জানাবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কিন্তু বলে দিয়ে বাবা কিন্তু চলে গেছে। নবীজির চাচি আবু তালেবকে বলতেছে, বলে স্বামী গো, নবী আমার যে বাড়িতে কাজ করে না, ওই মালিক আমার নবীকে বিয়ে করার পায়গাম দিয়েছে। আবু তালেব বলতেছে, ভালোই তো খবর, টাকা পয়সা তো ধন দৌলত আছে, ভালোই তো। ঠিক আছে, আমি নবীর সঙ্গে আলোচনা করি। কিন্তু বেরাদার নবী আমার চলে গেছে মা খাদিজার বাড়িতে। যাওয়ার পরে মা খাদিজার মনটা বাবা যেন ছটফট ছটফট করতেছে বিয়ে করার জন্য, বিয়ের কথাটা বলার জন্য। কিন্তু বেরাদার এক পা দুপা করে আমার নবী যখন আগিয়ে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আলামিন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো এটাই, বলে আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। ওগো নবীজি
আপনাকে আমি বিবাহ করতে চাই। নবী গো আমি জানি আপনার হলো 25 বছর, আমার হলো 40 বছর, আপনার একবার বিয়ে হয়নি, আমার দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি করবেন না। আমার নবী বলতে চাই খাদিজা শোনো গো শোনো, বিয়ে হয়েছে বা না হয়েছে, সন্তান হয়েছে বা না হয়েছে, এত কোনো দরকার নাই। তবে শোনো শোনো, তুমি কত উঁচু র‍্যাঙ্কের বড় লোক, আমার তো কিছু নাই। ও খাদিজা তুমি যদি আমাকে বিয়ে করো, সারা লোকেরা দুর্নাম করবে, বলে দেখো দেখো খাদিজা একজন গরিবকে বিয়ে করেছে, না না আমি এই বিয়ে করতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি না। আমার নবী বলতেছে, বলো গো খাদিজা তবে শোনো, এই বিয়ের কথা আমি বলতে পারবো না, আমার আব্বা নাই আমার মা নাই দুনিয়াতে বেঁচে, এখন আমার চাচারা বেঁচে আছে, চাচিরা বেঁচে আছে, তাদেরকে গিয়ে বলবেন, তারা যদি বিয়েতে রাজি হয় তাইলে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা খাদিজা বলতেছে, বলে নবী গো আপনার চাচা চাচিরা সবাই জেনে নিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে গেলেন। আবু তালেব বলতেছে, বলে নবী গো আপনার বিয়ের পয়গাম এসেছিল, মা খাদিজার বিয়ের পয়গাম। ওগো নবীজি আপনি কি বিবাহ করতে রাজি নাকি? আমার নবী বলতেছে, বলো গো চাচা আপনি যার সাথে দিবেন তাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মামা নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মা খাদিজার কাছে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আমার খাদিজা তবে শোনো গো, তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও আমার তিনটা কথা মানতে হবে, যদি মানতে পারো বিয়ে করবে, আর যদি না মানতে পারো বিয়ে আমি করব না। বলো গো নবীজি কি? বলে এক নম্বর হলো তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে, সমস্ত ধন দৌলত টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে। জোরে বলবেন না? তাহলে খাদিজা বিয়ে করবো, না হলে কিন্তু বিয়ে করবো না। দ্বিতীয় নাম্বার হলো খাদিজা গো, ও খাদিজা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটাই, যখন আমি ইসলাম প্রচার করব, দ্বীন ইসলামের খিদমত করব, আমি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করব, এই খাদিজা তুমি আমাকে খাবার দিয়ে আসতে পারবা? মা খাদিজা বলছে, নবী গো কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এটাই যে আমার কথা মতো শুনে চলতে হবে, আমি যেখানে যেতে বলবো যাবা, যেখানে মানা করব সেখানে যাবা না। যদি এই তিনটা জিনিস যদি মেনে নিতে পারো তাহলে বিয়ে করতে রাজি আছি। মা খাদিজা বলছে, নবী গো আমি বিবাহতে রাজি, তিনটা শর্ত মানতেও রাজি। জোরে বলো। এখনকার কোন ছেলেরা করবে? এই করবে? 40 বছরের মেয়ে, দুইবার বিয়ে হয়েছে, দুইটা ছেলে একটা স্বামী। প্রথম বিয়ে হলো, একটা স্বামী হলো, একটা স্বামী, দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। তারপরে বাবাজি আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন যে আর বিয়ে শাদী করব না, কিন্তু নবীকে যখন পেলেন বিয়েতে রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলেরা করবে না বাপ 40 বছরে। এখন যদি কোনো বাপ বলে বেটা তুললে একটা বহু দেখেছে চল দেখতে, একটু যদি কায়লা পেটনি হয় কিনা, কায়লা হয় বাবা তুমি কোন বহু দেখেছো? এখন আমার চয়েসে বলবো, বলে করবে না? বাবা যে মুসলমান সোনা মানিক শুন, এখনকার মেয়েরা যে বাবা যে এবার কালো থেকে ধল হয়েছে গো। হ্যাঁ অনেক মহিলারা বাবা সার্জারি করে ধল হয়েছে। আল্লাহ বলছে, বান্দি তোকে যে চেহারা দিয়েছি ওই চেহারা নিয়ে থাক, আমার চেহারার প্রতি তোরা আর ডিজাইন করতে যাস না, নাহলে বান্দরের মতন দেখতে হবে। নাকি গো? এক জায়গাতে বাবা যে একজন মুসাল্লির বউ দেখতে গেছে, বুঝলেন, এক বন্ধুর বউ দেখতে গেছে। তো বউ দেখতে যে বাবা যে এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে, আরো বাবা এমন সুন্দর ভাবে গেছে, আর হাই রে ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ, কিন্তু বাবা যখন ওকে দুই একটা প্রশ্ন করলাম, বলছে বোন নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি।
তাহলে নিশ্চয় উজু করতে জানো? বলে হ্যাঁ জানি। বলে কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ জানি। তো এক কাজ করো, আর পায়ের দিকে তাকালছি তো বাবা যে পায়ের দিকে তাকিয়ে দেখছি যে কালে হাড়ি, হ্যাঁ, আর মুখের দিকে তাকাচ্ছে একবার মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে পরি নামাইছিল। তাকে বললেন যে আসল চেহারা দেখতে গেলে পরে একটা জিনিসের দরকার আছে। তো কি? তাকে বললেন যে বোন এক কাজ করো, তোমাকে আর প্রশ্ন প্রশ্ন করছি না, তুমি উজু করে এসো, যাও। বুঝতে পারলেন না? হ্যাঁ, উজু করেছো না? উজু করবো না। বলছি কেন উজু করবে না? না তুমি নিশ্চয় উজু করতে জানো না। কে বললে জানি না, এখনই করে আসছি। কিন্তু জানো না, তার মুখে মেকআপ আছে, শুনু পাউডার আছে, এগুলো যে ধুয়ে যাবে সেটা জানে না। উজু করেছে, দেখেন আমি উজু করে আসলাম, দেখে। তখন আসল চেহারা বেসেছে কালে হাড়ি। তো এখনো কিছু মেয়েরা আছে দেখবে বাবা যে মুসলমান এমন ভাবে আপনার মুখে ফেরলাভলি মাখবে, শুনু পাউডার মাখবে, মেকআপ করবে, ঠোঁটে লিপস্টিক দিবে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমেছিল। পায়ের দিকে তাকালে মনে হচ্ছে বাবা যে কোতিকার হাইলা গাড়ি গাড়ি গেছে। ঠিক কি না? তো বাবা যে মুসলমান মা খালা শুনেন, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকেন। চেহারার উপরে কোনো ডিজাইন করতে চান না। অনেকে ছেলেরা অনেকে মেয়েরা বাবা যে ভালো ফর্সা হওয়ার লাগে সার্জারি হতে যাচ্ছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা চেহারার উপরে ডিজাইন করবে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবা যে মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? সুন্নিদের কথা এ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তোরা নবীকে মানলে মান না মানলে হাজারো সুন্নিরা আছে। ঠিক কি না? তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা যাবে সে জন চলে ওই জান্নাতি দ্বারা। জোরে বলেন নবীর প্রেমে যারা, নবীর প্রেমে যারা পাগল দিওয়ানা
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে। ঠিক আছে মানব। নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল, কি গো বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে যারা বাবা গরিব, যারা আপনার বড় লোক আছে, তারা বাবাজি এখানে ওখানে গাঁতে লাগলো। দেখো দেখো মা খাদিজা দুবার বিবাহ করার পরে বিবাহ করবো না বলছিল, আর এমন জনাকে বিবাহ করলো গরিব, তার কিছু নাই। বাবাজি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সকানে বাবা গাইতে লাগলো, কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা। মন যখন খারাপ, আমার নবী মুস্তাফা এসে বলতে জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে, যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা, তারাকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে। মা খাদিজা বলছে স্বামী গো কি কথা বলে বলেন না। তখন বলতেছে বলো গো বিবি আমি গরিব, তুমি হলো বড় লোক, এটাই মানুষে সমালোচনা করতেছে, এটাই মানুষজনে গাহাগাই করতেছে। বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করবো। মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো। দাওয়াত করার পরে বেরাদুল ইসলাম মাদের সামনে গেলাম, সবাই বাবাজি খানা খেতে এসেছে। খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে বলো গো ভাইরা আমার স্বামীকে আপনি গরিব বলবেন না, কেউ গরিব বলবেন না। যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে হায় রে হায়, মা খাদিজা এইরকম কথা বললে পরে খানা খেতে আসতাম না, এখন তো খেলে চুগলা তো যায় না, কি করা যায়? যাই তোমরা শোনো, তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব। দেখো সমস্ত আলমারি চাবি যত যা আছে সোনা দানা টাকা পয়সা বাবা বলছো গো ভাইরা আজ থেকে আমার নবীকে, আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না। আমি মা খাদিজা যত ধন দৌলত আছে টাকা পয়সা আছে আমি সব নবীজিকে দান করে দিলাম। সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম, আমার স্বামীকে বানিয়ে দিলাম। আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না। আজকে আমার স্বামী হলেন বড় লোক। বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী বলছে বলে খাদিজা গো, ও খাদিজা তুমি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছো। ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি। মা খাদিজা বলছে হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটা করুন, আমার বলার কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল, সব মন খারাপ গরিব যারা। তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো, বলছে তোদের মন খারাপ কেন? গরিব গেলে বলছে খাদিজা তোমার এত দিল ভালো, এত মন ভালো, তুমি আমাদেরকে কুচা ভরা দান করো। এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, এখন তো দান আর করবে না, তারই জন্য মন খারাপ। কিন্তু বাবারে শোনা মানিকেরা মা খাদিজা বলছে বলে এটা ভুল রে ভুল, আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম, আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত সব জিনিসপত্র ছিল বাবাজি সব ফকির মিসকিনদেরকে বাবা বিলি করে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা চুল পরিমাণের কিছুই রাখলো না, সব বাবা বিলি করে দিল। এরই নাম হলো রহমাতের নবী, এটাই হলো বাবা আল আমিন। আল আমিন মানে হলো সত্যবাদী। কি গো, এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি মালে এটা 2 লাখ টাকা আছে, টাকাটা দিয়ে দিলাম, স্বামীকে তোমাকে দিয়ে দিলেন, ওরে বাবারা হাই রে, ওদিকে উড়া রে এদিকে উড়া, দান করবে না উনি, এদের সেটা করে বাবা উড়িয়ে দিবে, ঠিক কি না? তো বাবা যে মুসলমান সোনা মানিক এইরকম ভাবে যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল, দান খায়রাত করে দিল বাবাজি। এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গারে হিরাতে ইবাদত করতে যাবে, সকালবেলায় মা খাদিজাকে বলছে, বিবি গো, ও বিবি কিছু খাবার আছে? আরেকবার বলছে, বিবি খাবার আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই। ওগো স্বামী সবই তো কাল দান করে দিয়েছেন। জোরে বলবেন না? আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে, কিছুটা রেখে দিতাম, কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, ও গো স্বামী কিছু তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বলতেছে, গো বিবি খাদিজা খাবারের কোনো প্রয়োজন নাই। আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহর ইবাদতে বাবা মাশগুল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার স্বামী সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে যায়নি। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে। ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে, গারে হিরাতে নিয়ে গেছে। যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে, উঠার পরে আমার নবীজি বলতেছে, বলে গো বিবি খাদিজা কি ব্যাপার, এত কষ্ট করে উপরে উঠলে কেন? তখন মা খাদিজা বলছে, নবী গো স্বামীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী সকালবেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ওগো আমার স্বামী এই ফলগুলো খেয়ে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা যেন কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পর যাগো খাদিজা তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটপট করতেছিল। ও স্বামী গো আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরা এরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোন স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে কি বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো স্বামীকে ভালোবাসে না?
বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা যে আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরার ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন কপালে একটা চুমা দিতেন, আহ মোহাব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে কেন ওগো স্বামী আমার কেন? তখন বলছে বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা সাজে না, এদিকের মা বোনেরা সাজে স্বামীর লেগে নাকি বলছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমছে কি করে জানেন? বলবো জি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমছে এই কারণের জন্য। স্বামী আছে বিদেশে বাবাজি 1 বছর পর বাড়িতে আসছে, 1 বছর পর বাড়িতে আসছে, আসার পরে বেরাদার এর বউ মনে মনে ভাবছে 1 বছর পর মানে 1 লাখ টাকা ঢুকবে বাড়িতে, ঠিক না? 1 লাখ ঢুকবে। তো এক কাজ করি, এখন ছিঁড়া কাপড় কিনে বসে থাকে। যদি ছিঁড়া কাপড় কিনে বসে থাকে তাহলে স্বামী তো নতুন শাড়ি কিনে দিবে। এরকম মহিলারা আছে না? জি, স্বামী যখন ও মা খালা স্বামী যখন আসবেন সেজে গুজে থাকবেন, ভালোবাসা বাড়াইবে। আর আপনি যদি বলেন যে নতুন কাপড় নেব ছেঁড়া কাপড় পরবো, আপনার ভালোবাসা নষ্ট হবে। জি, প্রত্যেকটা স্বামী চাই তার বউ যেন সেজে গুজে থাকে। 3টা জিনিস, নারী, বাড়ি, গাড়ি যত সাজাবেন তত ভালো লাগবে। নাকি বলছে? এখনকার মা বোনেরা স্বামীর জন্য সাজে না। জি, আজ এই পাড়া বল্টু ঝল্টু মল্টু সজ্জন আপনার সাজছে, ঠিক না? ভাই বলতেছে বলে বিবি রে নতুন শাড়িটা পর। তখন বলছে বুড়ার 8 কত? বলছে না বলছে না। যখন স্বামী আপনার চলে যাচ্ছে বিদেশে, বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম অমনি বাবা 3000 টাকা দামের শাড়ি বের করে, বাবাজি গলাতে হার, মাথার চুলগুলোকে এমন সুন্দর ভাবে শ্যাম্পু করেছে, এই দিকে দোলা হাই রে হাই, কে তাকাবে তাকা, ঠিক না? এদিকে যুবক ছেলেরা বলতেছে বলে দেখ কত সুন্দর ভাবে যাচ্ছে, এদিকে বলছে আও ম্যাও, কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা, অসুবিধা নাই। বা স্বামীকে ভালোবাসুন, যে স্বামী আপনার জন্য মাথার ঘাম ফেলিয়ে সারা দিন মান 500 600 700 টাকার জন্য সারা দিন মান ভূতের মতো খাটে। আর কিছু মহিলা আছে স্বামীর টাকা পেয়ে কি করে, সাকসদ করে। কত জায়গাতে বাবা যে আপনার ফুর্তি করে, কত জায়গাতে বাবা কত কি করে। মা তোমার স্বামীর রোজগার দেখলে পরে তোমার চোখ দিয়ে পানি বেরাবে। মা বিদেশে খাটায় এত কষ্ট, যারা রাজমিস্ত্রি খাটতে যায়, যারা বিদেশে খাটতে যায়। জি, আমি কিন্তু রাজমিস্ত্রি একবার খেটেছি, বুঝে, আমি কিন্তু একবার রাজমিস্ত্রি কাজ করেছি, 1 মাস গেছিলাম আমার আব্বার কাছে, বুঝলেন? কেন কথা বলে, এই যখন মাদ্রাসা পড়তে গেলাম তারপর মনের সিদ্ধান্ত যে পড়বই না, আর যা তারপরে কাজ করে টেরাই করে দেখে দিলি, কাজ করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে, বুঝলেন? তো গেছি, যাওয়ার পরে বলছে 3 তালাতে সিমেন্টের বস্তা তুলতে হবে। ওরে বাবা রে,
10 দিন না থেকে বাবাজি পালিয়ে এসেছে বাড়িতে। আমি বলছি কাজে যাব না, পড়ি দেখি। মনে মনে নিয়াত করলাম, আল্লাহ আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিও ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাপের দোয়ায় এবং ওলিদের দোয়ায়ে নিগাহে কেরামে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পশ্চিম বাংলাতে আজকে নিয়ে যাচ্ছে। আপনাদের মহব্বতে দ্বীন ইসলামের খিদমত করব। বেরাদ ইসলাম এই যে আজকে দুটো জালসা করলাম কি করলাম, ওই আপনার ওই 6 ঘড়িতে গেছিলাম, তা বাবা স্টার দিয়েছে 8টা তোমার, তাই বলছে হুজুর 9টাতে ছেড়ে যান। আমি 10টা এই না 8টাতে উঠাবে, বলছে যে আপনাকে 10:30টা ছেড়তে হবে। আমি বলছি ভাই হবে না, আপনাকে আগেই বলেছি যে আমার জীবনী আছে, আমাকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন পাবেন, না হলে আমি চলে যাব। বলছে ঠিক আছে হুজুর তাই করেন। এত মানুষ, এতে কি মানুষের ভাই, এর থেকে 2 ডবল মানুষ আছে। জি যেমন আমি স্টেটটা নামে গেল, সব মানুষ পালিয়ে গেল, মেয়েলা পালিয়ে গেল। যা জি তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় স্বামীর সঙ্গে সাজ করে, স্বামী যদি বলে বিবি তোকে এটা পড়তে হবে তো ওটাই পড়তে হবে। কি বলছে? স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথা মতো মানতে হবে। যেই মহিলা স্বামীর কথা মতো চলে ওটাই হচ্ছে আসল মহিলা, জোরে বলেন। হ্যাঁ আসুন বেরাদ ইসলাম, যাই হোক আর বেশি লম্বা চড়া করছি না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ প্রায় আপনার 12:30 হয়েছে। আরো করব সুবহানাল্লাহ। এই কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তুলুন তো, কে কে ওয়াজ শুনবেন না? এই দেখেন এখনই বলছে হুজুর ওয়াজ করেন, আবার বলছে কে কে শুনবেন না, হাত তুলতে, সবাই হাত তুলছে, কেউ শুনবে না নাকি? জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না বাবা যে মুসলমান? যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত, যখন নবী আমার, যখন মা খাদিজাকে দেখতেন বাবা যে সব নবী আমার ভুলে যেতেন, যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন তো মা খাদিজাও মহব্বতে পাগল হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই রকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে যখন আপনার কিনা চলতে থাকে সংসার, এই রকম ভাবে নিয়ে এক নয় দু নয়, বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজির বয়স যখন বাবা 40 বছর হলো। কত হলো? 40 বছর যখন বাবা হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজি বাবা ইসলাম প্রচার করবে, জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আল্লাহর ইবাদত করতে করতে, বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল আমি কোরআন শরীফ নাজিল করব। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, বল আল্লাহ গো কার প্রতি কোরআন শরীফ নাজিল করা হবে? বলতেছে আমার দয়া নবীজির পার। বেরাদার হযরত জিবরিল আমিন আপনার গারে হিরাতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজির সঙ্গে বাবা হযরত জিবরিল আমিনের সাক্ষাৎ। কিন্তু বেরাদার আমার নবীকে সিনাতে লাগিয়ে বলতেছে, বলে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বেরাদার হযরত জিবরিল আমার নবীকে বাবা সিনাতে নিয়ে বলতেছে, ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফাকে একবার নয় দুবার নয় 3বার হযরত জিবরিল আমিন বাবাজি সিনার সাথে বাবাজি দেবে দেবার পরে আমার নবী বলছে, ওগো জিবরিল আমি পড়নে वाला नहीं मैं पढ़ाने वाला हूं। জোরে বলেন আমি পড়ার জন্য
আসিনি, পড়াবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, বলছে নবী পড়তে জানে না, বলছে না ভাই আমার নবীর শিক্ষক হলো আল্লাহ, আর আমাদের শিক্ষক হলো আলেম ওলামায়ে কেরামগণ। ঠিক না বাবাজি? যারা বলবে নবী পড়তে জানে না, জানবো জি ওই ব্যক্তি পাকা ইবলিস শয়তান। ঠিক না? পাকা ইবলিস শয়তান। আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনে রহমান ने হাবিব को কোরআন শিখায়া। কি গো, আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে বাবাজি আপনি চিন্তা করুন, যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদা নবীকে শিক্ষা দিয়েছে, আজ এরা বলতেছেন নবী পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন কোরআন বাবা নাজিল হতে লাগলো যখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফার শরীরে বাবা যে হালকা হালকা বাবা জ্বর চলে এসেছে। বেরাদার মুআদ্দাস সামানিকরাম, একটা চাদর বাবা আপনার গায়ে দিয়ে আপনার টুক 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 করে মা খাদিজার কাছে এসেছে। ও বিবি খাদিজা গো, ও বিবি খাদিজাও, আজকে আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম, কে যেন আমাকে ধরে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি পড়ুন পড়ুন, একটু আমার শরীরে জ্বর চলে এসেছে। মা খাদিজা বলছে, বলে নবী গো আপনি কি ভয় ডর করেছেন নাকি? ওগো নবীজি আপনি কেন ভয় ডর করবেন? আপনার কাছে কোনো জিন আসবে না, আপনার কাছে কোনো খারাপ জিনিস আসবে না। ওগো নবীজি আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি গরিব এতিমদেরকে মোহাব্বত করেন। ওগো নবীজি আপনি খারাপ কোনো জিনিস দেখতে পারেন না। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, গো বিবি খাদিজা তোমার চাদরটা আমার শরীরের মধ্যে একটু জড়াইয়া দাও, আমার শরীরটা যেন তরতর করে যেন কাঁপতে আছে। এ বাবা, যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, হযরত জিবরিল আমিন আমার নবীকে একবার নয় দুবার নয় তিন বার সিনাতে লাগিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার স্বামী, তবে এক কাজ করেন না, আমার একটা চাচা আছে, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল, উনার কাছে গিয়ে স্বপ্নের মানেটা জেনে আসবো। আমি জেনে আসবো কেন নবী আমার ভয় ডর করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে, বলো গো আমার চাচা ওয়ারাকা বিন নাফিল, বলেন না আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায়, ইবাদত করতে গিয়া জানো একটু আজকে ভয় ডর জ্বর জনে যাচ্ছে। আমার ওয়ারাকা বিন নাফিল বলতে চায়, খাদিজাও ওগো খাদিজাও, ভয়ের কিছু কারণ নাই, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হে সোনা মানিকেরাও, এই যখন কথা বলার বাবা কোরআন শরীফ বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা, কখনো মক্কাতে, কখনো আপনার কিনা মদিনাতে। এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো এবার আপনাকে 40 বছর বোঝা গেল, এবং 40 বছরে আপনাকে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন বাবাজি সোনা মানিক, ইসলাম প্রচার করার জন্য বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবীজি বলতেছেন, বলে আল্লাহ গো ইসলাম প্রচার করব, তবে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন কি নাম, দাদি বলে নাকি? আচ্ছা নানি হচ্ছে দাদি, আচ্ছা দাদি হোক নানি হোক, হয়েছে তো নানির বসে দাদির বসে। আল্লাহ 500 টাকা দিয়েছে আমার দাদি, আল্লাহ কথা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ। এটা কে? এটা 3 জনাতে সুবহানাল্লাহ, 3 জনাতে দিয়েছে, 3 জনাতে 400 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে
একজন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলা। আচ্ছা বাবা যে মুসলমান, এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে সাহাপুর মাদ্রাসার জন্য কেউ যদি পারেন তো 120 10 একটু দেওয়ার চেষ্টা করুন তো বাবা। জি পারবেন না কেউ মাদ্রাসার জন্য? আবার এটা ভাবিয়েন না যে এই জীবনীত করছে তা নয়, এই টাকাগুলো নিয়ে মাদ্রাসা দান করবে। যে মাদ্রাসাতে বোর্ডিং এ বাবা যে 3 বেলা বাবা তলবে ইলমদেরকে খাওয়ানো হয়, বাবা যে মুসলমান সোনামানিক তলবে ইলমদের যদি মর্যাদা বুঝতেন তো কখনো তলবে ইলমদেরকে দেখে বাবা কখনো হিংসা করতেন না। কোন তলবে ইলম যদি একটা বাড়িতে প্রবেশ করে বেরাদার, তলবে ইলমের সঙ্গে 40টা ফেরেশতাও প্রবেশ করে। জোরে বলেন, একটা তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর ফেরেশতারা পোকা বিছায়া দেয়। দেখেন আমার ভাই দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন ভাই পারবেন না 150 10 20 যে যেমন পারবেন শাহপুর মাদ্রাসার জন্য একটু দান করবেন। আর একজন 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? ও মা খালা যদি পারেন তো চর্চা দিন তোমার, আর বেশি লেট করব না, বহুত রাত হচ্ছে, আপনার সিন্নির ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। এই চর্চা দিন দিয়ে একটা নাত পড়ব। এদের মৌলানা সাহেবের একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাত দিবেন। বেরাদার সামানে কিরাম আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদার আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদার ইসলাম যে যেমন পারবেন মা একটু দিবেন। মাদ্রাসায় বোর্ডিং একজন তলবে ইলমদেরকে যদি খাওয়ানো হয় ও মা জননী বাড়তে বরকত হয়, বরকত। জোরে বলেন জি বরকত হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দানগুলোকে যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন একবার জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। দেখেন আমার আরেকটা ভাই দিয়েছে 500 টাকা, 600 700 সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে কবুল করুন। 700 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 700 টাকা দিয়েছে, তার মনের আশাকে কবুল করে নিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে বাবা যে আমার সামিরুল ভাই আমার 5 রাত্রি জীবনী করেছে বাবা, এই যে বাবা জীবনের মাধ্যম দিয়ে টাকাটা আদায় করা হতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এই টাকাটা মাদ্রাসায় দেওয়া হবে। আমার সামিরুল ইসলাম ভাইয়েরও নেকি হবে। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। আল্লাহ তিনার বাড়িতে বরকত দেবে। ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলোকে যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই কবলতে যে আরে আরজি আমার হে জীবনে, আরজি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার জীবনে, আর জি আমার জীবনে একবার দেখ
দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আমার নবী মুস্তাফা ইসলাম প্রচারের ঘটনা বলতে গেলে বাবা বহুত টাইমের দরকার আছে। কমসে কম নবীর জীবনী 7 রাতের যদি হয় তো বাবা তো বলে আপনার মজা পাওয়া যায়। কেন না এই যে জীবনটা আমি করলে একবার শুরু থেকে একবার শেষ শুরু থেকে নিয়ে বাবা একবার বলতে 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 এই পর্যন্ত আসলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ শুনতে গেলে বহুতের ব্যাপার আছে নাকি বলছে? হ্যাঁ আপনার বেটার আনালা করেন তাইলে হবে নাকি? হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা। তবে কেন বলছে আজকে লেট হবে কিন্তু এই যে অনেকজন মানুষ আছে সিন্নি দিতে বাবা 4টা বাজে যাবে। কি মনে করেছে একবার আবার সামনে আমার জাতা খানা খাবে না বাবা যা একবারে খিচুড়ি বিরিয়ানি। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام একবারে খিচুড়ি বিরিয়ানি খেয়ে দিয়ে একবারে যাবেন ফজরের নামাজ পড়ে তারপর বিছান থেকে ইনশাআল্লাহ। বিরাদর ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে একটা কথা বলবো শুনতে রাজি আছেন? জি এটা হাত তুলে দেখান 100 টাকা দেন। হ্যাঁ ও 5টা প্রশ্নের উত্তর ঠিকই বলেছে। হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام এই দেখেন 100 বাড়ি হয়ে গেছে গো সুবহানাল্লাহ। 500 টাকা বললে লাভ হতো একটু। 100 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام আসুন। এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরে বলুন এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা।